শুরু করব কখন? আমি আজ আপনাদের সামনে গভীর দুঃখ, ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে একটি গুরুতর মানবিক ও আইন শৃঙ্খলাজনিত বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি আসগরি বেগমের সপক্ষে তার পুত্রবধূ, আমার শ্বশুর মরহুম শহীদুল হক, আমার স্থায়ী বসবাস রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন উপরভদ্রা। আমি একজন সম্মানিত নাগরিক এবং সাধারণ নাগরিক হিসাবে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বোয়ালিয়া থানাধীন মৌজায় অবস্থিত 10.325 শতাংশ জমি আমার শ্বশুর মরহুম শহীদুল হকের নামে বৈধভাবে রেকর্ডভুক্ত রয়েছে। উক্ত জমির বিপরীতে আমরা নিয়মিত সরকারকে খাজনা প্রদান করে আসছি এবং বিগত 34 বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। দীর্ঘ এই সময়ে কখনো আমাদের মালিকানা বা দখল নিয়ে আমাদের কোনো কেউ আপত্তি তোলে নাই, কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি দলীয় পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে আমাদের জমির প্রতি কুদৃষ্টি দিয়েছে। আমি অভিযোগ করে বলতে চাই, মোহাম্মদ আসাদুজ্জামান জনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নির্দেশে এমান আলী এবং মোহাম্মদ সৈকত পারভেজ দলের স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সহ আরও কয়েকজন বহিরাগত ব্যক্তি উক্ত জমি জোরপূর্বক জমি দখলের নিমিত্তে মাসখানেক ধরে আমাদেরকে ও আমার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি, হুমকি ও মানসিকভাবে চাপ দিয়ে আসছে। এমান আলী নামের এক ব্যক্তি হঠাৎ করে দাবি করেছে যে উক্ত জমি তার পিতার সম্পত্তি, যার পক্ষে তিনি আজ পর্যন্ত কোনো কাগজপত্র বা আদালতের আদেশ দেখাতে পারেননি। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি তাদের আইনত বৈধতা থাকে তাহলে তারা আদালতের আশ্রয় নিতে পারেন। আমরা আইন মান্য করি, আদালতের মোকাবেলাও করতে প্রস্তুত, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই হুমকির ধারাবাহিকতায় গত 21 জানুয়ারি 2026 ইংরেজি দুপুর আনুমানিক 2টার সময় উপরোক্ত ব্যক্তিদের নির্দেশে 10-12 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসত বাড়ি এমনকি বেআইনিভাবে প্রবেশ করে। তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ জানালে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য উদ্যত হয়। এক পর্যায়ে তারা আমাদের বাড়ির বাউন্ডারি ভাঙচুর করে। আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে, তবে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে সুযোগ পেলে তোদেরকে সহ বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেব। এই ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। একজন সম্মানিত নাগরিক হিসাবে আমি নিজেকে সম্পূর্ণ অসহায় ও নিরাপত্তাহীন মনে করছি। আমি বিষয়টি নিয়ে বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কার্যত কোনো সমাধান পাইনি। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ করে রাজশাহী মহানগরাধীন পুলিশ কমিশনারের নিকট আকুলভাবে অনুরোধ জানাচ্ছি, আমার এই মামলাটি বোয়ালিয়া থানাকে দ্রুত গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু স্পষ্ট দাবি ও প্রতিকার তুলে ধরতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
আপনার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দলের ভাবমূর্তি ও সুনাম রক্ষার্থে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের উপর জুলুম কোনোভাবেই কাম্য হতে পারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ও আমার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার জন্য এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য জোর দাবি জানাচ্ছি। উক্ত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বশীল প্রশাসন একজন